এখানে জমি হয়ে গেছে, 22 বছর আগের মরম হয়েছে, আর কোনো বোল্ডার মরম কিচ্ছু করে এক হাঁটু কাদা রাস্তার মাঝেই ধান রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে এবার ক্ষোভ উগরে দিলেন আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মইগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দারা। রাস্তার মাঝখানে ধান গাছ লাগিয়ে তাতে সার ওষুধ প্রয়োগ করে প্রতীকী বিক্ষোভ দেখান তারা। গ্রামবাসীদের অভিযোগ, সিপিএম আমলে শেষবার এই রাস্তার কাজ হয়েছিল। গত প্রায় 15 বছর ধরে সংস্কারের আশ্বাস দিয়ে বোর্ড টাঙানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তা জুড়ে এক হাঁটু কাদা থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়। প্রায় 60টি পরিবারের একমাত্র যাতায়াতের পথ এই রাস্তা। তাই নতুন সরকারের কাছে তাদের একটাই দাবি, দ্রুত এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হোক। রাস্তা হয়নি, বোর্ড করে দিয়েছে, কিন্তু পয়সা কোনো কোথায় গেছে জানি না। আর এই রাস্তার এই হাল, এই অবস্থা, এইদিকে দেখুন কোমর করে না পাচ্ছে কোনো মানুষ যেতে। কবে এই বোর্ডটা টাঙানো হয়েছিল? মোটামুটি 15 থেকে 16 বছর আগে বোর্ডটা টাঙিয়ে দিয়েছে যে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তা কোনো একটা বোল্ডারও পড়ে না, কিছুই পড়ে না। কিছু সে যে হয়েছে সিপিএম আমলে, সিপিএম আমলে যা বোল্ডার পড়েছে এই কোনো এমন হয়ে গেছে, মোটামুটি রুইয়ে দিলে ধান চাষ করা যাবে এখন। আপনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাছ চালে 400 ঘর দেখুন, বক্ত দেখুন, 400 ঘরে ফসল ওঠে, 300 ঘরে শ্মশান আছে এখানে। কোনো কিছু একটা কোনো দিনই বাগানো হয় না, কিন্তু একবারে আদবার নিতে দেয় না, আমার 5 বার করে পয়সা তুলে খেয়ে নিয়েছে। তারপরে আস্তে আস্তে রাস্তা হয়েছে, তৃণমূল সরকারের আমলে কোনো কাজ করে না আমাদের। সাধারণ মানুষ যারা 1 হাত করে গর্ত, 100 ঘর বাসিন্দা এই গর্ত কি করে মানুষ আরামবাগ থানা তিরোল অঞ্চলগত মইগ্রাম গ্রাম। এটা সিপিএম এর আমলে 22 বছর আগে রাস্তা হয়ে গেছে স্যার। আমাদের আজ পর্যন্ত সরকার কোনো রাস্তা করে দেয়নি। তৃণমূল 15 বছর আমাদের এই রাস্তা থেকে পয়সা তুলে খেয়ে নিয়েছে। 5 বার বোর্ড টাঙানো আছে দেখুন, 400 ঘরের শ্মশান আছে এই রাস্তাতে, আর মোটামুটি 400-500 ঘরের ফসল ওঠে, ধান ওঠে এই রাস্তাতে। দেখুন স্যার কি অবস্থা, কি অবস্থা দেখুন। আমরা কি মধ্যে পড়েন, প্রচুর সমস্যার মধ্যে আমরা এত ঘর বাসিন্দার রয়েছি, মোটামুটি 50-60 ঘর এখানটা বাসিন্দার রয়েছি। আচ্ছা, তিরোল অঞ্চলগত আরামবাগ থানা, এটা মইগ্রাম। মোটামুটি 400 ঘরের এই রাস্তা দিয়ে ফসল ওঠে, 300 ঘরের শ্মশান আছে এই রাস্তা, মোটামুটি 60-70 ঘর বাস আছে এই জায়গাটা। অথচ আমরা বহুদিন দুঃখ কষ্টে চলছি, বুঝলেন তো। কেন ধান লাগালেন আজকে এখানে? কি করবো, রাস্তা যদি চলতে না পারি কি করে বলুন না। আমাদের রাস্তার সমস্যার জন্য তো ধান লাগা। মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই আমরা। কত বছর ধরে? মোটামুটি 22 বছর আগে সিপিএম রাস্তা করে গেছে, সেই রাস্তায় তৃণমূল 15 বছর ধরে বোর্ড টাঙিয়ে গেছে, 50 বার পয়সা তুলে নিয়ে যে রাস্তা দেখিয়ে, কিন্তু আজও কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক তো 2 মাস এসেছে, আর কি জানাবো বলুন না। 1.5 মাস এসেছে, কি জানাবো। কি মনে হচ্ছে ওনারা দেখবেন, মুখ্যমন্ত্রী আছে আমাদের, যদি হলে ভালো করবেন কাজ। ভোটের আগে যখন এসেছিলেন তখন জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, বহুবার জানিয়েছি। বিজেপি বিধায়ক বলছে আমরা তাই আসছি, আমরা পরে করব, দেখা যাক। এতদিন তো ওরা করে না, আমরা করবো, এই কথাই বলেছে। দেখা যাক, মুখ্যমন্ত্রীকে জানান আমাদের জন্য যে এই রাস্তাটা কোথা থেকে কত পর্যন্ত খারাপ? সবুড্ডোবা বাই তিলে চাবড়া। এখানে প্রায় কতগুলি ঘর আছে? মোটামুটি এখানে 60-70 ঘর বাসিন্দার আছি। আচ্ছা, 400 ঘরের ফসল ওঠে এই রাস্তা দিয়ে। আর তারপর আর মোটামুটি 350 ঘরের মতন শ্মশান আছে। ওইটা শ্মশান, ওইটা শ্মশান। আপনি আগে চলুন, দেখবেন যেন মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যায়। দাদা, আপনারা একটু অনুরোধ করে বলবেন মুখ্যমন্ত্রীকে আমাদের জন্য। আপনার নাম? তিলোচন মাটি, মইগ্রাম। এই রাস্তা প্রচুর সমস্যার মধ্যে আছে। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা খুব মানে এত কাদা হয়েছে, ছোটো ছোটো ছেলেরা স্কুল যেতে পারছে না, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের তো প্রত্যেক দিন যদি একদিন ছাড়া আকাশে জল হয়, সেই জলেতে আমাদের রাতে ঘুম চলে যায়। কী করে যাব? এই কারণে তো জল হয় না, তারপরেও তো দেখা যাচ্ছে কাদায় 1 হাঁটু কাদা। কাদা হয়ে আছে, আমাদের তো পায়ে হাজা ফুটে গেছে। আমরা অনেক ব্যবস্থা করার কথা বলেছি, কিছু কেউ কর্ণপাত করছে না। তো সিপিএম থাকাকালীন এই রাস্তাটা হয়েছিল। যখন আমাদের মানে প্রধান তো এখনো আছে, তাকে সে জানে এই রাস্তা খারাপ বলে? হ্যাঁ, মনে হয় তাকে জানানো হয়েছে। সে টাকাও পাঠিয়েছে, সে টাকা রাস্তা কাজে লাগে না, সে টাকা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা খুব
পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছে। কতগুলো বাড়ি আছে এখানে? হ্যাঁ, 60-70 ঘর বাড়ি এমনি আছে। মাঠের ফসল এখান দিয়ে রাস্তা দিয়ে ওঠে, তা 400-500 ঘর ফসল তোলা হয় এই রাস্তা দিয়ে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শ্যামল ঘোষ। পড়তে হয় আমাদের। অনেকটা সমস্যা আমাদের রয়েছে, কেন কি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা মাঠে ঘাটে মানুষরা চাষবাস করছে, ওদেরও কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না। এরকম করলে কতদিন চলা যায় বলেন? আজ নয় আমাদের 5 বছর 6 বছর এসেছি, তার থেকে আগেকালেরও শুনছি যে এই রাস্তা এইভাবেই রয়েছে, কোনো উন্নতি হয়নি। বলা হচ্ছে সরকারের দিকে পার্টি জানাচ্ছে, তখনও বলছে যে এটা রাস্তা পুরো শো হয়ে গেছে, কিন্তু এখন আমরা কিছু করতে পারি না। তাহলে আমরাও কি করতে পারি? এরকম করে বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা জল নিয়ে আসতে যাচ্ছে, কলেজটা পড়ে যাচ্ছে, পা হাত পায়ে লেগে যাচ্ছে, তাহলে কি করা যায়? আপনারা একটু দেখেন, সরকারকে বলে যদি আমাদের রাস্তাঘাটটা করে দিতে পারে তাহলে মানুষরা একটু বাঁচে, আর কিছু না। এটাই। আপনার নাম দিদি? শ্মশানে নিয়ে যেতে পারে না লোকজন, এমনি সে চিন্তা, বর্ষাকাল হলে পরে শ্মশানে একটা জায়গা করা নেই যে ভালো মতো মানুষজন বুঝতে পারবে, জল টলার ব্যবস্থা নেই ওখানটায়। এবার এইভাবে কি চলা যায়? মানুষের সমাজে নিয়ে চলা যায় না, বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ, আমার জেঠিমায় পরশু দিনকে জল নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে, এবার ওনাকে দিয়েও তো ডাক্তার খরচা দেখাতে হয়েছে। এবার এগুলি আমাদেরকে কে দেবে গরিব সংসারে? আপনার নাম দিদি? আমার নাম রেশমা সাদরা। রাস্তায় কাদা এবং আপনারা ধান লাগালেন, কেন লাগালেন একটু বলবেন? আজ 22-25 সিপিএম থাকাকালীন সেই বোল্ডার মরম হয়েছে। তারপর তো 18 বছর মানে এই সিপিএম না তৃণমূলে আসার পর থেকে বোল্ডার মানে কিছুই এই রাস্তায় যে বোর্ড টাঙিয়ে টাকা তুলে নিয়েছে। পঞ্চায়েতে গেলে বলবে রাস্তা হয়ে গেছে। রেজাল্টের পর সব এখনকার যেসব নেতারা হয়েছে গ্রামের, তাদেরকে বলা হলো, বললে 2-4 গাড়ি মানে ভাঙা ইট ফিট দেবো, সেটাও দেয়নি তারা। তারা বলছে যে আমাদের কাগজ কলমে রাস্তা কমপ্লিট আছে, আমরা কোথা থেকে পাবো? তারা কি বিজেপির না? হ্যাঁ, বিজেপির লোক, এখনকার যে মানে বিজেপি যারা ইয়েতে আছে আর কি। আচ্ছা, তারা কি বলছে? তাদেরকে বলা হচ্ছে, বলছে কাগজে কলমে খাতা রাস্তা একদম হয়ে গেছে, সেই জন্য ওনারা করতে পারছে হ্যাঁ, না। সেই জন্য কি করবো, ধান চাষ হবে না তো তো এখন তাহলে কি করবেন? রাস্তা হয়ে গেছে বলছে ওনারা, কিন্তু রাস্তা তো হয়নি, তাহলে কি করবেন, কি বলবেন? এবার তার বিরুদ্ধে কি যাতে রাস্তা হয় সেই ব্যবস্থা নিতে হবে, আন্দোলন করতে হবে তার জন্য। কি নাম দাদা আপনার? আমার নাম দিবাকর এই রাস্তাটা কত পর্যন্ত খারাপ? এটা প্রায় 1 কিলোমিটারের বেশি হবে। কতগুলো বাড়ি আছে এখানে? এই রাস্তার মধ্যে 50-60 ঘর আছে, আর প্রায় 500 ঘরের ওই ফসল ওঠাই রাস্তাতে, গরুর গাড়ি, ট্রাক্টর। এটা কোন জায়গা? এটা মইগ্রাম দক্ষিণ পাড়া। আমার নাম? আমার নাম দিবাকর সাঁতরা। এটা মইগ্রাম দক্ষিণ পাড়া, তিরোল অঞ্চল, আরামবাগ থানা। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।